জয় শ্রী সীতারাম, জয় বজরংবলী। আমি আপনাদের বন্ধু আচার্য কৌশিক। আজকের আলোচনাটা একটু ভিন্ন ধরনের। আমি অনেক ক্লায়েন্টের মুখ থেকে অন্যান্য বিভিন্ন জ্যোতিষাচার্যের কাছে গেছেন, তারা রেমেডিস দিয়েছেন হনুমান চালিসা পাঠ করতে। সকলে ঠিক সঠিকভাবে পাঠ করছেন, কিন্তু দেখা যাচ্ছে হনুমান চালিসা পাঠের পরেও কোনো রকম সুফল প্রাপ্ত করতে পারছেন না। প্রথমত, যে ক্ষেত্রে আমাদের এই সুফল প্রাপ্ত করা যাচ্ছে না, তার প্রধানতম কারণ হচ্ছে হনুমান চালিসা যে সময় আপনি পাঠ করবেন, প্রথম কথা দেখে পাঠ করতে হবে। কারণ ওখানে লেখা আছে, আপনারা যদি চৌপাইয়ে দেখেন, জো ইহা পড়ে হনুমান চালিসা, অর্থাৎ মুখস্থ বলার জন্য বলা হয়নি, অর্থাৎ পড়তে বলা হয়েছে। কারণ প্রত্যেকটা অক্ষরে ব্রহ্মজ্ঞান স্বরূপ, আর এটিকে দেখে পাঠ করার ফল পাওয়া যায়, শুভ ফল পাওয়া যায়। দ্বিতীয়ত, আপনারা যখনই হনুমান চালিসা পাঠ করবেন, তখন প্রথমে ভগবান শ্রীরামচন্দ্রের নাম তাকে উৎসর্গ করা এবং সমাপ্তিতে ভগবান শ্রীরামচন্দ্রের নাম তাকে উৎসর্গ করা। কারণ হনুমানজি রাম নামে প্রেম, তার দ্বারাই তিনি আরও বেশি প্রকাশিত, আরও বেশি আলোকিত হন এবং যে কোনো সমস্যার নিহাল করতে পারেন। রাম নামই হচ্ছে জীবনের শেষ এবং শুরু, এই উভয়ের মাধ্যম। অর্থাৎ যখন হনুমান চালিসা পাঠ করবেন, নিশ্চিতভাবে আপনারা ভগবান শ্রীরামের নাম এবং তার প্রণাম মন্ত্র এটি উচ্চারণ করার চেষ্টা করুন। এমনটা একটু ছোট পরিবর্তন করে এমনটা করার চেষ্টা করুন, দেখি নিশ্চিতভাবে হনুমান চালিসার যা উপকারিতা তা আপনাদের জীবনে ঘটবে এবং আপনারাও হনুমানজির কৃপা লাভ করতে পারবেন। এমন করে দেখুন, কী ফল পেলেন কমেন্ট বক্সে জানান। অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রী সীতারাম, জয় বজরংবলী।